অধ্যায় ২। সেদিন বৃষ্টির পর দুজনই নিজের নিজের পথে চলে গেলেও অদ্ভুতভাবে দুজনের মনেই রয়ে গেল সেই অল্প সময়ের কথোপকথন। আরিয়ান বাসায় ফিরে বারবার সেই মুহূর্তটা মনে করতে লাগলো। মেহরিনের হাসি, তার কথা বলার ভঙ্গি, সবকিছু যেন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। সে নিজের মনে বলল, এটা কি শুধু একটা সাধারণ দেখা, নাকি এর পিছনে কিছু আছে? অন্যদিকে মেহরিনও তার ডায়েরি খুলে লিখছে, আজ এক অচেনা ছেলের সাথে দেখা হলো, নাম আরিয়ান। অদ্ভুতভাবে খুব সহজ মনে হলো তার সাথে কথা বলা। কেন যেন মনে হচ্ছে আবার দেখা হবে। ২ দিন কেটে গেল। আরিয়ান প্রতিদিন সেই একই বাসস্ট্যান্ডে একটু আগে গিয়ে দাঁড়ায়। তার নিজের কাছে এই বিষয়টা একটু হাস্যকর লাগে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? একটা মেয়ের জন্য এভাবে অপেক্ষা করছি? ৩য় দিন বিকেলে হালকা বাতাস বইছে। আকাশে মেঘ নেই, কিন্তু আরিয়ানের মনে অদ্ভুত এক উত্তেজনা। হঠাৎ করে সে দেখতে পেল একটা পরিচিত মুখ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মেহরিন। আজ সে ভিজে না, বরং খুব সিম্পল একটা নীল শাড়ি পরেছে, চুলগুলো খোলা, আর চোখে সেই আগের মতোই মায়া। আরিয়ান একটু অবাক হয়ে বলল, তুমি আবার? মেহরিন হেসে বলল, মনে হয় এই বাসস্ট্যান্ডটা আমাদের জন্য স্পেশাল হয়ে যাচ্ছে। দুজনেই হেসে ফেলল। তুমি কি প্রতিদিন এখানে আসো? আরিয়ান জিজ্ঞেস করল। হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে ফিরি এই পথে। আর তুমি? অফিস থেকে। আর এখন থেকে মনে হয় একটু আগেই আসবো। আরিয়ান মুচকি হেসে বলল। মেহরিন একটু লজ্জা পেল, কিন্তু কিছু বলল না। কথা বলতে বলতে সময় কেটে যাচ্ছিল। আজ তারা আগের চেয়ে অনেক বেশি কথা বলল। পছন্দ, অপছন্দ, স্বপ্ন, ছোট ছোট স্মৃতি। মেহরিন বলল, আমি লেখালেখি করতে ভালোবাসি। কখনো কখনো মনে হয় নিজের একটা গল্প লিখব। আরিয়ান তাকিয়ে বলল, তাহলে লিখো না, হয়তো সেই গল্পে আমিও থাকব। মেহরিন চুপ করে রইল, তারপর হালকা করে হাসল। বাস এসে গেল। মেহরিন উঠে দাঁড়ালো। আজ তাহলে যাই, কাল দেখা হবে? আরিয়ান একটু থেমে বলল, হবে, অবশ্যই হবে। বাসটা চলে গেল। আরিয়ান দাঁড়িয়ে রইল, মনে একটা অদ্ভুত শান্তি। সে বুঝতে পারল এই গল্পটা শুধু শুরু না, এটা ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর পরের পার্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যেন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনি পেয়ে যান। ধন্যবাদ।